ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান বলে দাবি করেছেন ভারতে পলাতক, ক্ষমতাচ্যুত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জুলাই ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে প্রত্যার্পণের জন্য তিনি নানা ধরনের ইস্যু, অ্যাকশন ও পুশিনের চেষ্টা করলেও বারবার তিনি ব্যর্থ হয়েছেন। তবে এবার বর্তমান বিএনপি সরকারের সমঝোতা ও ভারতীয় সরকারের মাধ্যমে আগামী ডিসেম্বরের ভেতরেই আগস্টে আসার সম্ভাবনা বেশি এবং এই তথ্যটি নিশ্চিত করেছেন ভারতের দিল্লি থেকে বেগম শেখ হাসিনাই। দর্শক, তাহলে কি শেখ হাসিনা কামব্যাক করছেন আসলে আইনের মুখোমুখি হওয়ার জন্য নাকি নিজে বাঁচার জন্য? বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান বলে দাবি করেছেন ভারতে পলাতক, ক্ষমতাচ্যুত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। দেশে ফিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে আদালতে আত্মসমর্পণের কথাও জানান তিনি। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে আওয়ামী লীগের কোনো নেতার সাথে রয়টার্স যোগাযোগ করতে পারেনি। রয়টার্সকে তিনি বলেন, কোনো সরকারই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। তাকে ফেরাতে বাংলাদেশ সরকার ভারতের কাছে চিঠি পাঠাচ্ছে, কিন্তু তিনি স্বেচ্ছায় ফিরতে চান। শেখ হাসিনার ফেরার যে কথা, একেবারে স্পেসিফিক ডিসেম্বরে ফেরার কথা রয়টার্সকে জানানোর পরে রয়টার্স যখন একদিন আগে এটা নিয়ে খবর প্রকাশ করে, সেই খবরে তোলপাড় হয়ে গেল দেশ এবং রয়টার্সের সেই খবরটাকে অবলম্বন করে সারা পৃথিবীর নানান গণমাধ্যম, শত শত গণমাধ্যম নিউজ করলো। এমনকি পাকিস্তানের একাধিক গণমাধ্যম এটা নিয়ে খবর করেছে। ভারতের শত শত গণমাধ্যম আছে, তারা এটা নিয়ে খবর করেছে। ব্যক্তিগতভাবে আমার চোখেই শতাধিক গণমাধ্যমের খবর পড়েছে। 2 দিন যেতে না যেতেই রয়টার্স আবারও শেখ হাসিনার বিষয় নিয়ে আবারও রিপোর্ট করেছে। এবার শেখ হাসিনার এই বিষয়টিকে তারা কানেক্ট করেছে বর্তমান সরকার বিএনপির সঙ্গে। বিএনপির এক মন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে রয়টার্স আবারও শেখ হাসিনার এই প্রসঙ্গে গুরুত্ব সহকারে নিউজ প্রকাশ করেছে গতরাতে, এবং এই নিউজ প্রকাশ বলে দেয় যে রয়টার্স ব্যাপারটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। যদিও রয়টার্স যখন এই খবর করছে, তখন বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, জ্ঞানী ব্যারিস্টার রয়েছেন, যার মাথার একটি চুলও নেই, যিনি 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না। তিনি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে রয়টার্স হচ্ছে শেখ হাসিনার ভাড়াটিয়া কোম্পানি। মানে রয়টার্স নাকি, মানে এটা হচ্ছে কি বলবো, যে বট গণমাধ্যম। মানে বাংলাদেশে বট আইডি আছে না ফেসবুকে, একটা ধর্মভিত্তিক দলের যে বট আইডির কথা বলা হয়, তিনি বলছেন রয়টার্স নাকি একটা বট গণমাধ্যম, যারা প্রভাবিত হয়ে শেখ হাসিনার বাণী প্রচারের দায়িত্ব নিয়েছে। এখন পৃথিবীতে রয়টার্স যদি বট গণমাধ্যম হয়, অবশ্য তার মতো ব্যারিস্টারের এই কথা বলা ঠিক আছে, এটাতে আমি আশ্চর্য হইনি। কারণ মানে পাবনা হেমায়েতপুরে যারা থাকেন মানে একটা বিল্ডিংয়ের কয়েকটা কক্ষে যারা আবদ্ধ থাকেন, তালাবদ্ধ থাকেন, তারা বরং এই ব্যারিস্টারের চাইতে অনেক বেশি জ্ঞানী হওয়ার কথা। এই ব্যারিস্টার তো বলতেই পারেন। আমরা দেখেছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি, তিনি পর্যন্ত এর আগে যখন তারা শাসনে ছিল, যখন রয়টার্স শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার প্রকাশ করেছিল, শেখ হাসিনা নিয়ে কথা বলেছিল, তখন সেটার সমালোচনা করে বলেছেন রয়টার্স নাকি নিরপেক্ষ গণমাধ্যমই না, মানে নিরপেক্ষভাবে তারা নিউজ করেনি। অথচ ওই প্রেস উইংয়ের প্রধান দুইজনই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন দীর্ঘ সময়।
রয়টার্স আবার নতুন করে যখন এটা বলছে, তখন মাঝখানে বাংলাদেশের ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি এই প্রসঙ্গ নিয়ে এই দুদিন আগেই রয়টার্সের ওই প্রতিবেদনের পরপরই যখন বাংলাদেশে গণমাধ্যমের উপরে এক ধরনের মানে কি বলবো শাসনের সুর শোনানো হলো সরকারের পক্ষ থেকে, যে শেখ হাসিনা ব্যাপারে কোনো নিউজ করা যাবে না, এরকম বক্তব্য প্রায় বলা হলো, তখন তিনি বলেছিলেন যে এখন যদি রয়টার্স নিউজ করে যে শেখ হাসিনার খবর প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকার গণমাধ্যমের উপরে চাপ প্রয়োগ করছে যে এই খবর প্রকাশ করা যাবে না, এবং সেই খবর আন্তর্জাতিক পর্যায়ে চলে গেলে সরকারের ভাবমূর্তি কোথায় যাবে। অনেক দিক থেকে অনেকেই এই সব আলোচনায়, নেগেটিভ পজিটিভ এসব আলোচনায় অংশ নিচ্ছেন। চলুন রয়টার্স দ্বিতীয়বারের মতো 2 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো আবার শেখ হাসিনাকে শিরোনাম করে কি রিপোর্ট করলো সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়টার্সের রিপিট নিউজের ব্যাপারে। তারা 2 দিনের মাথায় আবার রিপিট নিউজ করছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। এবার তারা বিএনপির একজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলছে, বিএনপির একজন মন্ত্রী অর্থাৎ সরকারের ভাষ্য কি শেখ হাসিনা ব্যাপারে সেই রিপোর্ট করেছে তারা। তাদের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, আউস্টেড পিএম হাসিনা ফেসেস প্রিজন অন রিটার্ন টু বাংলাদেশ, মিনিস্টার সেজ। অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কারাবাসের মুখোমুখি হতে পারেন বললেন এক মন্ত্রী, অর্থাৎ বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে এটা বলেছেন। এই মন্ত্রী কে, সেটার নাম কি বলেছে রয়টার্স, চলুন একটু জেনে দেখে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশে ফিরলে কারাবন্দী হবেন বলে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন। এর কয়েকদিন আগে হাসিনা রয়টার্সকে বলেছিলেন তিনি ডিসেম্বরে ভারতে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। 2024 সালের দীর্ঘ শাসনের বিরুদ্ধে হওয়া গণঅভ্যুত্থানের জেরে বাংলাদেশে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হন এবং তার দল নিষিদ্ধ হয়। জাতিসংঘের ভাষ্যমতে ওই অভ্যুত্থানে 1400 জন নিহত হয়। তিনি ওই বছরের আগস্ট থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। তাহলে বাংলার মাল কি আবার বাংলায় ফিরে আসছেন? তাহলে ভারতেরা তাকে নিয়ে এত ক্ষমতা দেখায় কেন? শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার সর্বশেষ অস্তিত্বটা কোথায় হবে? ফাঁসির মঞ্চে নাকি কারাগারের নির্বাসনে তার জীবন কাটবে? কি বলছে আমাদের বাংলাদেশের প্রশাসন বা সরকার থেকে বিস্তারিত জানবো রিপোর্টে। অনেকে মনে করছেন যে শেখ হাসিনাকে আসলে দেশে সরকার ফেরাতে চাচ্ছে না, আবার অনেকে মনে করছেন যে না, ফেরাতে চাচ্ছে, পুরোনো হিসাবটা সমান করতে হবে। কিন্তু আমাদের চিফ প্রসিকিউটর তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আগে আমি একটা ক্ষুদ্র পারসেপশন থেকে এতটুকু বুঝি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বা অনুপ্রবেশ করলে এরপরে দেশে যা ঘটবে এটা একটা কি বলা হয় যে ধরেন একটা অস্থিতিশীল পরিবেশ, অনেকগুলো প্রাণ ঝরে যেতে পারে। মানে এখানে এমন কিছু হয়ে যাবে, আবার নাও হইতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা বা আতঙ্কটা সবার মধ্যেই সবচেয়ে বেশি কাজ করছে। তবে এই যে শেখ হাসিনা ঘোষণা দিলেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, চাইলেই কি দেশে ফিরে আসতে পারবেন? না। আজকে আমাদের চিফ প্রসিকিউটর তিনি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার দেশে ফেরার পথ বন্ধ, অর্থাৎ তিনি চাইলেই আমার আপনার মতন বাংলাদেশে ঢুকতে পারবেন না। তাকে ঢুকতে হইলে সিস্টেমিকলি ঢুকতে হবে, অর্থাৎ তিনি কখন ঢুকবেন সেইটা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। অর্থাৎ তিনার মন মতো কোন একটা ডেট দিয়া ধুম করে বাংলাদেশে আসবেন, কোন একটা পরিস্থিতি তৈরি করবেন, এটার সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন? আসুন, বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণ করার কোনো আইনি সুযোগ নেই। কে জানিয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলছেন যে শেখ হাসিনা চাইলেই সাধারণ নাগরিকদের মতন বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। তো শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি যদি দেশে ফিরতে চান তবে অবশ্যই বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে, অর্থাৎ ক্ষমতাসীন সরকার ও ভারতের সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা ও কূটনৈতিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তো
তার মানে তিনি যে কোনো একটা ডেট দিয়ে পরের দিন ফ্লাইট করলেন, এই সুযোগ নাই, তাকে আসতে হলে সেটা সম্পর্কে বাংলাদেশ সরকার অবহিত থাকবে। সো সরকার অবহিত থাকলে সরকার কি তাকে ঢুকতে দিবে নাকি দিবে না, অথবা তাকে ঢুকানোর জন্য যে পরিবেশটা আগে রেডি করা দরকার থাকে না, যে ধরেন মেয়ে পছন্দ হয়েছে, কালকে বিয়া, আবার 500 লোক খাওয়াইতে হবে, এটা তো সম্ভব না। এটা করতে গেলে কি হবে, আয়োজনের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।